একমাত্র সত্যময় ঈশ্বরের কাছে নিজেকে নত করে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই সুন্দর আজকে আলোচনাতে, এবং আপনাদেরকে শ্রদ্ধা জানাই, আপনাদেরকে সম্মান জানাই যারা বিশেষ করে সেই সত্যের পথের পথিক, সত্যের সঙ্গে নিজের জীবন যুক্ত করতে চান এবং যুক্ত করে চলতে চান, এবং ঈশ্বরের রাজ্যে যাওয়ার তাদের প্রয়োজন রয়েছে। কেননা এই জগৎ সীমিত, সেই কারণের জন্য তারা অনুভব করেছে এবং সেই পথের পথিক, এবং সমস্ত কিছু বাধা অতিক্রম করে তারা সেই ঈশ্বরের রাজ্যে পৌঁছাবার যারা মনস্থির করেছে তাদেরকে অবশ্যই আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। তাই আজকে আলোচনা আমাদের সেই রাস্তাতে আরো আগিয়ে দেবে। তাই আমরা আরেকটুখানি এক ধাপ আগিয়ে চলতে পারবো যদি আমরা এই আলোচনাটা শুনি এবং তার গুরুত্ব বোঝার চেষ্টা করি। তো এখানে আমরা জানি যে শুরুতে মানুষ বলতে আদম হওয়া থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। শাস্ত্রে অনেক জায়গায় উল্লেখ রয়েছে যে আদম হওয়ার পূর্বেও মানুষ ছিল এই পৃথিবীতে, সেটা শাস্ত্র আমাদের কাছে উল্লেখ করেছে। আমরা সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করতে ব্যর্থ হয়েছি বলে আমরা সেটা ধরতে পারিনি, সেটা আমরা বুঝতে পারিনি। তাই আজকে আলোচনাটা অত্যন্ত গম্ভীর বিষয়। যদি আমাদের বুঝতে হয়, অতীব সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করে আমাদেরকে আগাতে হবে, তবে আমরা বুঝতে পারবো। আর যদি আপনি বিচার বিশ্লেষণ করতে ব্যর্থ হন, তাহলে সেই যা ছিল তাই একই বলে আপনি বিশ্বাস করে সেই ফিরে চলে যাবেন। তাই আজকে তাদের বিশেষ প্রয়োজন রয়েছে এই আলোচনাটা যারা প্রকৃতপক্ষে সেই সত্য সন্ধানী। তাই আগে দেখব যে আদমের জন্ম এবং হবার জন্ম, তারপরে আমরা তাদের আগের পূর্বের মানুষেরা ছিল সেই বিষয় নিয়ে আসছি। আপনি যদি বাইবেলের আদি পুস্তক 2 অধ্যায় 7 পদ দেখেন, সেখানে দেখতে পাবেন যে আদমকে তৈরি করা হয়েছে মৃত্তিকার ধুলি থেকে, অর্থাৎ মাটি থেকে আদমকে বানানো হয়েছে। পরে তার মধ্যে ফু দিয়ে তার মধ্যে প্রাণবায়ু প্রবেশ করানোর ফলে সে সজীব হয়েছে বা জীবিত হয়েছে। এখানে দেখা যায় যে আদম সে একা ছিল। যখন আদমকে সৃষ্টি করা হয়েছে সে তখন কিন্তু একা, তখন কিন্তু তার সঙ্গে সঙ্গে হওয়াকে বানানো হয়নি, বা তার সহকারিণী বা সঙ্গিনী যাকে আমরা বলি তাকে বানানো হয়নি। তারপরে যদি দেখি যে 2 অধ্যায় 18 পদ, সেখানে বলছেন যে মানুষের একা থাকা ভালো না। অর্থাৎ যিনি আদমকে বানিয়েছেন তিনি এটাই অনুভব করলেন এবং বুঝতে পারলেন যে মানুষের একা থাকা ভালো নয়। সেই কারণের জন্য সে তার সঙ্গিনী আর একজন বানাবার জন্য সে মনস্থির করলেন। তাই হবা অর্থাৎ আদমের পরে যাকে বানিয়েছিলেন তার নাম হবা। কিন্তু আপনি চিন্তা করুন, হবাকে বানিয়েছিলেন আদমকে বানানোর অনেক পরেই। যদি আপনি 2 অধ্যায় 21 পদ দেখেন, সেখানে দেখতে পাবেন যে আদমের পাঁজরের হাড় থেকে তিনি হবাকে বানিয়েছিলেন। কিন্তু যদি আপনি 2 অধ্যায় 23 পদ দেখেন, সেখানে দেখতে পাবেন আদম এবার বলছেন, যখন দেখলেন যে হবাকে বানানো হয়েছে, হবা আদমের কাছে এসছে, এবারে আদম বলছে যে ইনি আমার অস্থির অস্থি এবং মাংসের মাংস। তারপর বলছে ইনি নর থেকে গৃহীত হয়েছে, তাই এনাকে নারী বলা হবে। তাহলে এখানে দুটো পয়েন্ট আউট আমরা করতে পারি। একটা হচ্ছে আদমের অস্থির অস্থি মানে হাড়ের হাড়, মানে হাড় থেকে বানানো হয়েছে, এবং মাংসের মাংস। আর 2 নম্বর বিষয় হচ্ছে আদম থেকেই বানানো হয়েছে, নর থেকেই নারীর তৈরি হয়েছে। সেই কারণে বলছে নর থেকেই গৃহীত হয়েছে, তাই ইনি নারী। এখানে দেখা যায় যে হাড় এবং মাংসযুক্ত সেই মানুষকে অর্থাৎ আদম হবাকে বানানো হয়েছে, কিন্তু আদম এবং হবার জন্মের মধ্যে অনেকটা গ্যাপ রয়েছে। তো এবার আসল জায়গাতে আসি। যদি আপনি আদি পুস্তক 1 অধ্যায় 27 পদ দেখেন, সেখানে লেখা রয়েছে আপনার প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি, অর্থাৎ তিনি আপনার প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন। লেখা আছে তাহাকে, অর্থাৎ ওখানে একজনকে উল্লেখ করেছে, তারপরে কমা দিয়ে পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে নির্মাণ করিলেন, অর্থাৎ অ্যাট এ টাইম সেখানে এক সময় তৈরি করেছিলেন। অনেক সময় আমরা বুঝতে পারি না, তাই আমাদেরকে অনেক মানুষেরা ভুল বোঝায় যে এখানে যেহেতু ঈশ্বর এখানে সৃষ্টি করেছিলেন আদম হওয়াকে, কিন্তু কিভাবে সৃষ্টি হয়েছে এবং কিভাবে করেছেন সেটাকে ব্যাখ্যা পরবর্তীকালে 2 অধ্যায় 4 পদ থেকে করেছেন। সেই কারণে ওটা ব্যাখ্যা দিয়েছেন যে মাটি থেকে তৈরি করেছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা প্রকৃত সত্য কাহিনী নয়। তাই এখানে আমরা একটু পার্থক্য যদি বোঝার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি, তাহলে পরিষ্কার বুঝতে পারবো যে ওখানে হচ্ছে সৃষ্টি মানে শূন্য থেকে সৃষ্টি,
আর কোনো কিছু নির্মাণ মানে, কোনো কিছু তৈরি মানে সেটা হচ্ছে কোনো কিছু জিনিস নিয়ে তৈরি। তাই আদম হাওয়াকে সৃষ্টি যখন করেছে আমরা বলি, তখন কিন্তু শূন্য থেকে সৃষ্টি করার কথা বোঝায়। কিন্তু এখানে যদি সৃষ্টি শব্দটা ব্যবহার করি, তাহলে কিন্তু এখানে আদম হাওয়াকে মাটি থেকে বানিয়েছে সেটা কিন্তু খাটছে না। সেই কারণে আদম হাওয়াকে বানানো হয়েছে সেটা বোঝা যায়। এই 1 অধ্যায় 27 পদে এই একটা পদের মধ্যে এমন একটা বিষয়, গুপ্ত রহস্য লুকিয়ে রয়েছে যা আমরা বুঝতে ব্যর্থ হই। তা আসুন আমরা এই গুপ্ত রহস্যে কিছুটা আমরা প্রবেশ করি। যে তাহাকে নির্মাণ করিলেন, অর্থাৎ দুইজন মিলিয়ে এক। যদি বলা যায় যে একটা ছোলার দানা, ছোলার দানার মধ্যে দুটো পার্ট থাকে, দুটো অংশ থাকে বা দুটো সেল থাকে, যাকে বলা হয় বিগল। তাই দুটো সেল এক একটা অর্ধ বিগলের মতো। তাই দুটো সেল নিয়ে একটা বা দুটো দানা নিয়ে একটা গোটা ছোলা পূর্ণ হয়েছে। তদ্রুপ মটরের দানাও তাই, দুটো নিয়ে একটা পূর্ণ হয়েছে। একটা যদি থাকে সেক্ষেত্রে তাকে মটর বা ছোলা বলা যাবে না। সেই কারণে এখানে বলেছেন যে তাহাকে নির্মাণ করিলেন, পুরুষ স্ত্রী করিয়া তাহাদিওকে নির্মাণ করিলেন। এই যে পুরুষ এবং স্ত্রী, তারা দুজনকে নিয়ে কিন্তু তাহাকে বোঝায়। এটার প্রকৃত অর্থ সত্য আমাদের জানতে হবে, সত্য আমাদের বুঝতে হবে। অনেক সময় আমরা এটা ভুল ব্যাখ্যা করে, মানুষেরা জানতে পারে না বলে, তারা সত্য বোঝে না বলে তারা আমাদের ভুল ব্যাখ্যায় নিয়ে চলে যায়, যেমন তেমন করে গোজা মিল দিয়ে তাপ্পি দিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখে। কিন্তু প্রকৃতপক্ষে আপনি যদি সত্যের পথের পথিক হন, আপনাকে জানা দরকার প্রকৃত রহস্য কি। এখানে দেখা যায় যে সেই জ্যোতির্ময় সত্তা তারা তৈরি হয়েছিল। সেখানে মাটি নেই, হাড় নেই, মাংস নেই। ওখানে কোনো উল্লেখ নেই যে তাদেরকে হাড় মাংস দিয়ে তৈরি করেছিল, মাটি দিয়ে তৈরি করেছিল, নাসিকায় ফু দিয়েছিল। কিন্তু ওখানে প্রকৃতপক্ষে ওই একটা পদের মধ্যে লুকিয়ে রয়েছে আদম হবার আগের ঘটনা। আগের মানুষ তারাও পৃথিবীতে এসেছিলেন। এর প্রমাণ আমি দেব শাস্ত্র থেকে, কোনো চিন্তা নেই। আপনি যদি ধৈর্য ধরে থাকেন বুঝতে পারবেন। তাহলে এখানে দেখা যায় যে তাহাকে মানে হচ্ছে, ধরুন চিন্তা করুন, দুটো মানুষ, দুটো জ্যোতির্ময় সত্তার মানুষ, তারা দুজন এক অঙ্গে ছিল। ওই জন্য অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে যীশু খ্রিস্ট নিজেও বলেছেন তারা দুই নয় কিন্তু তারা একাঙ্গ। যদি আপনি মথি দেখেন 19 অধ্যায় 6 পদে এই কথাটা দেখতে পাবেন যে তাদেরকে আর দুই বলা যাবে না, কিন্তু তারা একাঙ্গ। এই একাঙ্গের তত্ত্ব রহস্য মানুষ বোঝে না বলে দৈহিক সম্পর্ককে তারা একসঙ্গে এক অঙ্গ যখন স্বামী স্ত্রী মিলিত হয় তারা তুলে ধরেছে। কিন্তু প্রকৃতপক্ষে এই দৈহিক মিলনকে প্রভু যীশু খ্রিস্ট বা ঈশ্বর সেই হিসাবে বলেননি বা দেখাননি। তাই এটা হচ্ছে রক্ত মাংস, রক্ত মাংসে ঈশ্বরের রাজ্যের উপযোগী হতে পারে না। এখানে এক অঙ্গ অর্থাৎ দুটো রূপ একটা অঙ্গ, এই রকম ভাবে প্রকাশ করে যে দুটো রূপ কিন্তু দেহ একটা, একটা বডির মধ্যে দুটো রূপ, দুটো মাথা। এই কারণের জন্য এটাকে এক অঙ্গে দুই রূপই বলেছে। আর ওই 1 অধ্যায় 27 পদে ওটাই উল্লেখ রয়েছে তাহাকে, দুটো নিয়ে একটা, অর্থাৎ স্ত্রী এবং পুরুষ প্রত্যেকে পেয়ার, প্রত্যেকেই কিন্তু কানেক্টেড, প্রত্যেকেই কিন্তু এক একজন মানুষ, নর হোক আর নারী হোক, তারা অর্ধ বিগল। দুইজনে যখনই অর্ধ বিগল মিলিত হবে, সেটা হচ্ছে রক্ত মাংসের শরীরে নয়, আত্মিকভাবে ঈশ্বরের রাজ্যে যাওয়ার ক্ষেত্রে। কেননা বলছে ঈশ্বর যার যোগ করেছে মনুষ্য তার বিয়োগ না করুক। তাহলে আপনি চিন্তা করুন, আপনি যদি রক্ত মাংসের এই দৈহিক মিলনকে ঈশ্বর যার যোগ করেছে মনুষ্য তার বিয়োগ না করুক, এই চিন্তাধারায় আপনি চিন্তা করে যান, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে অনেক মানুষ রয়েছে যারা বিবাহ করেনি, বিবাহিত হয়নি, এবং অনেক মানুষ রয়েছে যারা বিবাহ করার পরে তাদের অশান্তি, ডিভোর্স হয়ে গেছে, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, এইভাবে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। তো সেটা আমরা জানি যে রক্ত মাংসের এই যুক্তকে ঈশ্বর যোগ করেনি। যদি করতো এরকম অশান্তি হতো না, কাটাকাটি হতো না, খুনোখুনি হতো না। এই রক্ত মাংসের বিবাহের কথা এখানে বলেনি বা যুক্ত হওয়ার কথা এখানে বলেনি। সেখানে হচ্ছে ঈশ্বরের রাজ্যে তাদের প্রত্যেকের জন্যই দুইজনে একাঙ্গ হয়ে, অর্থাৎ দুটো অর্ধবিগল পূর্ণ হলে তবে সে ঈশ্বর রাজ্যে ঢুকতে পারবে, তার আগে ঢুকতে পারবে না। অর্ধবিগলের কোনো ওখানে স্থান নেই। সেই কারণে এটা হচ্ছে দুটো মিলে একটা সার্কিট কমপ্লিট হয়। তো এখানে তাই উল্লেখ করেছে। এবার আসুন একটুখানি পার্থক্য দেখব যে আদম হওয়ার জন্ম এবং আর আগে যে জ্যোতির্ময় শরীরে যে মানুষের বা মানবীর জন্ম, এই দুটোর মধ্যে তফাৎ এখানে সৃষ্টির মধ্যে লুকিয়ে রয়েছে। যদি জ্যোতির্ময় সত্তাতে সৃষ্টি করেছেন ঈশ্বর, যদি আমরা এটা ধরি, তাহলে সেখানে বলছে আমাদের প্রতিমূর্তি। তাহলে আদম হাওয়াকে যদি আপনি রূপ দেন, আপনি যদি মাটি দিয়ে রূপ দেন, সেখানে পরিষ্কার বোঝাচ্ছে তাহলে আমাদের প্রতিমূর্তি মানে তিনি কি এরকম আকার বিশিষ্ট ছিলেন?
এবার অনেকে এর ব্যাখ্যাটা করেন যে এখানে রক্ত মাংসের শরীরের কথা বলেনি, এখানে সত্তার কথা বলেছেন, তার সত্তা দিয়ে মানুষকে বানিয়েছে। ঠিক আছে, আমি সেটাও মেনে নিলাম, তার সত্তা দিয়ে মানুষকে বানিয়েছে। কিন্তু পরবর্তীকালে সৃষ্টি বলতে কোনো কিছু শূন্য থেকে সৃষ্টি হয়, যেটা সেই সৃষ্টি যেটা প্রথম মানবী যারা এক অঙ্গে দুই রূপে জ্যোতির্ময় শরীরে ছিলেন, তাদেরকে শূন্য থেকে বানানো হয়েছে, সেটাকে সৃষ্টি মানা যায়। কিন্তু আদম হওয়া, যেটা 2 অধ্যায়ের ঘটনা আসি, সেখানে তাদেরকে মাটি থেকে বানানো হয়েছে, আদমকে তার অনেক পরে হওয়াকে, অর্থাৎ এখানে অ্যাট এ টাইম না, কিন্তু এখানে 1 অধ্যায় 27 পদে অ্যাট এ টাইম বলা হয়েছে। তাই এখানে দেখা যায় যে মাটি থেকে বানানো হচ্ছে, এটা আবিষ্কার বা তৈরি বানানো হয়েছে, এটা বোঝায় কোনো কিছু থেকে বানানো, কিন্তু সৃষ্টির জিনিসটা আলাদা। এবার যদি 1 অধ্যায় 29 পদে দেখেন, সেখানে তাদেরকে বলছে যাবতীয় বৃক্ষের ফল তোমরা ভোজন করিও স্বাচ্ছন্দ্যে। এখানে হচ্ছে 1 অধ্যায় 27 পদে যাদেরকে বানিয়েছে এক অঙ্গে দুই রূপী সেই জ্যোতির্ময় সত্তাদের কথা বলেছেন। কিন্তু আদম হওয়াকে কি বলেছিলেন? আপনি যদি 2 অধ্যায় 16 পদ দেখেন, সেখানে তাদেরকে নিষেধ করছে, ওই গাছের ফল খেও না, কেন সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল তোমরা খেও না, খেলে মরবে। তাহলে ওদের মধ্যেই প্রথমেই ঢুকিয়ে দেওয়া হলো খেলে মরবে, কিন্তু এদেরকে বলছে সব খেতে পারো, অসুবিধা নেই, সমস্ত বৃক্ষের ফল খেতে পারো। তাহলে এই তফাৎও দেখতে পাই আদমের মধ্য থেকে, অর্থাৎ আদমের যে পাঁজরের হাড়, সেখান থেকে পাঁজরের হাড় নিয়ে হওয়াকে বানানো হয়েছে। কিন্তু ওটা প্রথম 1 অধ্যায় 27 পদে যেটা সৃষ্টিটা, সেখানে বলছে একসঙ্গেই বানানো হয়েছে, পুরুষ ও স্ত্রী করিয়ে তাদেরকে নির্মাণ করিলেন। সত্য না জানার দরুন মানুষ আমাদেরকে ভুলিয়ে বলছে ওটা কিভাবে হয়েছিল সেটা ব্যাখ্যা করে, এটা সম্পূর্ণ ভুল, তাদের কাছে সত্য প্রকাশিত হয়নি বলে। তাহলে এখানে এতগুলো পার্থক্য দেখতে পেলাম। আবার যদি আপনি চিন্তা করেন, যদি ফল খেলেই যদি মানুষ পাপী হয়ে যায় বা পতিত হয়ে যায় বা পতনের কারণ হয়ে যায়, তখন সেখানে তাদেরকে উদ্ধারের জন্য সেই যীশুখ্রিস্ট আসবেন, সেটা প্রতিজ্ঞা করা হয়েছে এবং তার পরিকল্পনা অনুযায়ী যীশুখ্রিস্ট পরবর্তীকালে এসেছিলেন এবং পতিত মানবের মহা মুক্তির পথ উন্মোচন করেছেন বা খুলে দিয়েছেন। কিন্তু আপনি চিন্তা করুন, যদি সেই আদম হওয়া থেকেই সেই পতিত বংশ শুরু হয়, তাহলে তো ধার্মিক কেউ থাকবে না, সবাই তো পতিত, সবাই তো পাপী। তাহলে এখানে যীশুখ্রিস্ট তার শিক্ষাতে অনেক জায়গা উল্লেখ করেছেন যে অনেক ধার্মিক ছিল, অনেক ধার্মিক বংশ ছিল, অনেক ধার্মিক ধারাও ছিল। যদি আপনি মতি তার 11 অধ্যায় 12 পদে বলছেন সেই সবলীদের কথা, যে সবলীদের এমন পাওয়ার ছিল, যে পাওয়ারে তারা সবলে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে, তাদের জন্য যিশুর এই প্রায়শ্চিত্তের প্রয়োজন ছিল না, যেটা যিশু নিজে উল্লেখ করেছেন। আবার যদি দেখেন মতি তার 9 অধ্যায় 12 পদ, সেখানে বলছে আমি ধার্মিকদের ডাকতে আসেনি, আমি পাপীদের ডাকতে এসেছি। আমি ধার্মিকদের জন্য আসেনি, তো পাপীদের জন্য এসেছি। এইভাবে অনেক জায়গা সুসমাচারগুলোতে উল্লেখ রয়েছে যে ধার্মিক ছিল। তাহলে আদম হওয়া থেকে পতন যদি শুরু হয়, তাহলে তো ধার্মিক থাকার কথা না। এবার আমাদেরকে মানুষ ভোলায় কি, যে বিশ্বাসে কেউ ধার্মিক গণিত হয়েছে। অনেকে বিশ্বাসে ধার্মিক গণিত, হ্যাঁ বিশ্বাস, কোথায় বিশ্বাস, কাকে বিশ্বাস এবং কিভাবে ধার্মিক গণিত হয়, সেটা হচ্ছে পরিত্রাণের কথা বলে। আপনি যখনই পতিত, আপনি যখনই অপরাধী, তাদের জন্য যীশুখ্রিস্ট এসেছিলেন, পরিত্রাণের পথ করে দিয়েছেন, এবং তারা যদি পরিত্রাণটা গ্রহণ করে, তখন তারা ধার্মিক গণিত হবে। ধার্মিক গণিত হওয়া আর বংশগতভাবে ধার্মিক দুটো সম্পূর্ণ আলাদা। তাই যিশু ধার্মিক বংশের কথা উল্লেখ করেছেন। আবার চিন্তা করুন, যিশু তিনি পতিত মানবের মহা মুক্তির পথ যখনই উন্মোচন করতে এই পৃথিবীতে আসলেন, তখনই তিনি মরিয়মের মধ্য দিয়ে আসলেন। তাহলে মরিয়ম যদি পতিত হতো, মরিয়ম যদি অপরাধী হতো, পাপে পতন হতো, তার মধ্য দিয়ে যিশু যখন আসছেন, যিশুও তো জন্মসূত্রে পতিত হয়ে জন্মাতো, যিশুও জন্মসূত্রে পাপী হয়ে জন্মাতো। তাই পাপীর ক্ষেত্রে একজন পাপী কখনো মানুষের প্রায়শ্চিত্তের কারণ হতে পারে না এবং মুক্তি দিতে পারে না। তাই মরিয়মের বংশটা ছিল ধার্মিক বংশ। তাই যিশু বলছেন যোহন বাপ্তাইজকের কাল হইতে এখন পর্যন্ত, অর্থাৎ যিশু যখন সেই শিক্ষাটা দিচ্ছিলেন সেই পর্যন্ত, যোহন বাপ্তাইজকের কাল হইতে এখন পর্যন্ত স্বর্গরাজ্য বলে আক্রান্ত হইতেছে এবং আক্রমীরা সবলে তাহা অধিকার করিতেছে। তাহলে তখনও ধার্মিক বংশ ছিল, ধার্মিক বংশের ধারা ছিল, যেটা যিশু নিজে উল্লেখ করেছেন। এখানে আমরা বুঝতে পারি না সেই ধারা কি, সেই বংশ কি, তাই আমরা সব এক করে ফেলেছি। তাহলে এই 1 অধ্যায় 27 পদে যেটা আদি পুস্তক, সেই যে ধারাটা, সেটা ছিল ধার্মিক বংশের ধারা। আর পরবর্তীকালে যে আদম হবার সৃষ্টিটা, যেটা 2 অধ্যায় 7 পদ থেকে তৈরি হয়েছে আদমকে এবং পরে হবাকে, এটা হচ্ছে পতিতের ধারা চলে গেছে। কিন্তু এই যে
ধার্মিক বংশের ধারা, সেটাও ধার্মিক বংশের ধারা পরবর্তীকালে চারিদিকে বিস্তৃতি লাভ করেছে। তাই যীশু খ্রিস্ট সেই ধারাকে বলেছিল এরাই ধার্মিক ধারা, এরাই সবলীদের বংশ, এরাই হচ্ছে সেই পূর্বদেশীয় পণ্ডিত যারা বুঝতে পেরেছিল যে একজন ত্রাণকর্তা মুক্তিদাতা জন্মগ্রহণ করেছিল, সেই ধারা। তাই এই ধারাকে অস্বীকার আপনি করতে পারবেন না। তাই আমাদের এই সত্য তত্ত্ব রহস্য জানতে হবে যে ধার্মিক ধারা সেখান থেকেও ছিল, আর যোহন বাপ্তাইজকের কাল হইতে এখন পর্যন্ত যিশু বলেছেন ওই ধারার মধ্যে লুকিয়ে রয়েছে সেই যোহন বাপ্তাইজকের কাল। কেন? যোহন বাপ্তাইজক তো যীশু খ্রিস্টকে বাপ্তিস্মা দেওয়ার জন্য এবং তার রাজ্য ঘোষণা করার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন রক্ত মাংসের শরীরে, হ্যাঁ আমরা জানি, কিন্তু তার আগেও যোহনের জন্ম ছিল, সেটাও সেই সূক্ষ্ম জ্যোতির্ময় শরীরে ছিল, সেই আগুনের জ্বলন্ত প্রদীপ রূপে ছিল, যেটা যীশু খ্রিস্ট নিজে বলেছেন, সেই যোহন তার 5 অধ্যায়ে লেখা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাই যে ওই ধারা কিন্তু ধার্মিক ধারা, ওটাকে মানুষ ধরতে পারেনি বলে ওটাকে অমিট করে গেছে, আর ওটাকেই আদম হওয়া বলে চালিয়ে দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এই দুটোর মধ্যে আপনি নিজে ভালো করে বসে চিন্তা করবেন, অনেকটা তফাৎ রয়েছে। তাই আমরা যেন এই ধার্মিক বংশের ধারা এবং পতিত বংশের ধারা এই দুটোকে এক না করে ফেলি। আবার যদি আদি পুস্তক 6 অধ্যায় 1-2 পদে দেখেন, সেখানে দেখতে পাবেন যে ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাদেরকে বিবাহ করছে। তাহলে এই যে ঈশ্বরের পুত্র, এরা হচ্ছে সেই ধার্মিক ধারা যারা 1 অধ্যায় 27 পদে যাদের সৃষ্টি বা জন্ম হয়েছিল, আর এই মনুষ্যদের কন্যা হচ্ছে আদমের বংশের ধারা। তাই আদমের আগেও ছিল সেই জ্যোতির্ময় সত্তার, সে তত্ত্ব রহস্য আরো গভীর, আরো গম্ভীর, সেগুলো আলোচনা বা ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। তাই আপনি যদি সেই প্রকৃত মহাসত্যের সন্ধানী হতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এমন উত্তম জিনিস, এমন আশ্চর্যজনক জিনিস আপনি জানতে পারবেন যা আগে কখনো জানতে পারেননি, অথচ শাস্ত্রেতে লেখা রয়েছে। অনেক বাইবেলেও লেখা রয়েছে, অনেক অন্যান্য ধর্মশাস্ত্রেতেও লেখা রয়েছে। সত্য জানানো হবে, আমরা সেখান থেকে বেছে নিতে সক্ষম হতে পারিনি। তাই আমরা যেন সে সত্য জানতে পারি, তবেই আমরা বুঝতে পারবো। তাই আসুন আমরা সে সত্য জেনে সত্যের সঙ্গে যোগযুক্ত হয়ে নিজের জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে উত্তীর্ণ করি, তবে আমাদের সেই উদ্দেশ্য সফল হবে, ঈশ্বরের রাজ্যে আমরা স্থান পাবো, অমরত্বতা লাভ করবো। প্রভু আমাদের সেই শুভ বুদ্ধি দিক, যেন আমরা আগিয়ে চলি এবং বুদ্ধিপূর্বক চলি, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বাছাই করে নিতে পারি। প্রভুর গৌরব।